বাচ্চার বয়স যখন 10, বিছানা আলগা করে দাও। মানে কি? ছেলের বয়স যদি 10 হয় মায়ের সাথে ঘুমাবে না, মেয়ের বয়স যদি 10 হয় বাবার সাথে ঘুমাবে না, ভাই বোনের বয়স যদি 10-এর উপরে হয় ভাই বোন একসাথে ঘুমাবে না, আলাদা রুমে দাও। আপনাদের এই অঞ্চলের হালত আমার জানা নাই, কিন্তু শহরের অবস্থা বড় কাহিল। আলাদা রুমে তো দেয়, কিন্তু ভেতরে আবার বিষাক্ত সাপ ইন্টারনেটের লাইনটাও দিয়ে দেয়। আলাদা রুম তো দেয়, অ্যান্ড্রয়েড সেটটাও ঢুকায় দেয়, বিষাক্ত সাপ দিয়া সন্তানদের দিয়া বাইরে দিয়ে দরজা লাগাই দিচ্ছে। কিন্তু মনে মনে আশা করে আমার পোলা যেন আল্লাহ বলা হয়। এই জন্য মাওলানা রুমি বলেছেন, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, अंदरूने कारे दरिया तख्ता बंदम कर दाई, बाज़मी गुई के दामन तरम कुन होशियार बास। বাচ্চার হাত পা বাইন্দা নদীতে ফালাইয়া উপর থেকে বলতেছ, সাবধান, কাপড় চোপড় জন্য না ভিজে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে তাই। সন্তান নষ্ট হওয়ার জন্য সব উপকরণ তাকে রেডি করে দিয়ে আমি আশা করি আমার সন্তান যখন যেন জুনায়েদ বাগদাদি হয়, গ্যারান্টি হইব তোমার সন্তান। নষ্টের পেছনে হাত আপনার। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল, কেন? কি বুঝেছে মোবাইলে? ছোট্ট ছোট্ট বাচ্চা নেট চালাচ্ছে, আজীব অবস্থা। সেদিন মাহফিলে দেখে একটা ভিডিও করতেছে, বিচ্ছি ক্রিয়েটার হাতে মোবাইল, দাঁড়া তুই মোবাইল বেসিস কই? আব্বা, তোর আব্বা একটা ভবিস, তুই আর একটা ভবিস। এই পিচ্ছের হাতে কেন মোবাইল দিচ্ছেন আপনি? সাপ দিবেন? সাপ দিবেন? একটা মোবাইল ওই বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কেন? ওই সাপটা বাচ্চাটাকে মেরে ফেলবে, তার দুনিয়া বরবাদ। এই মোবাইলটা তার আখিরাত বরবাদ করবে, তার সব বরবাদ হবে। কোরআনুল কারীমের মধ্যে মালিক বলেছেন, আমি যাকে চাই কেবল তার দিলটাকে দিন বুঝার জন্য খুলে দিই, আর যাকে চাই না সে হাজার চেষ্টা করলেও দিনের উপর চলতে পারে না। দিনের উপর চলা তার জন্য আসমানে ওঠার মতো কঠিন হয়ে যায়, অসম্ভব। কোরআনের কথা সূরা আনআমের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিকের নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমি এইমাত্র বুঝলাম, যখন বললেন নির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করার অনুরোধ করছি, তখন বুঝলাম যে তাই দেখা যায় আমার জন্য একটা নির্ধারিত বিষয় আছে। তো হ্যান্ডবিল খুলে দেখলাম যে আছে হচ্ছে একটা দেওয়া, কি লেখা, আরে চোখ তো দেখা যায় কিছু নষ্ট হয়েছে, আদর্শ সমাজ গঠনে আল কোরআনের ভূমিকা, এই একটা বিষয় দেওয়া। বেশি মহব্বত করেন তো আমগরে, এই জন্য কইতে ভুলে গেছে যে হুজুর আপনার বিষয় এটা আছে, মনে করছে গেলে বইলা তো অসুবিধা নেই। আজকে এই মহব্বতের জাতা কলে আমি পিষ্ট হয়েছি। সবাই মহব্বত করে যার যার মতো করে আমারে খালি সাজাইছে। আমার তো আসার পরে বয়ান করার কথা, তো শুনলাম যে আসা লেট হবে, আসার আগে লম্বা আলোচনা আমাদের সবার প্রতি সভাপতি আব্দুল বাসেত খান
তিনি বয়ান করবেন, ঠিক আছে। এসা লেটে বললো আমার খুব একটা সমস্যা হবে না। পরে 9টার সময় ভাইরে ফোন দিলাম, ভাই কি অবস্থা, আইয়ুবী সাহেব বয়ান করে, আমি এনে বয়ান শুনি, তখন আপনারা চিল্লায় স্লোগান দিতেছেন, হুজুর ঢুকে গেছে। এখন কি করবো, কোন একটা কিছু তো কইবেন। বরুণার চা সব খাইতেছে, খাইয়েই যাবে গা, তো আমি কি করবো, কইবেন তো ভাই যাবো না হোক। তো দেখি আমতা আমতা করে, তো বলি যে ওই মাহফিলও নষ্ট হবে আমাদের। ফেরির হুজুর রাস্তায় যাইয়া অর্ধেক যাইয়া ফেরত আসছেন। খবরটা শুনে আমার কাছে খারাপ লাগছে যে মাহফিলে যাইয়া না যাইয়া ফেরত আসা মাহফিলওয়ালাদের জন্য বড় কষ্টের, কিন্তু নিজে যাইয়া বুঝেছি যে হযরত ঠিক কাজটাই করেছেন। হায় আল্লাহ, এত ভয়ঙ্কর রাস্তা। তো বললাম তাইলে আমি ওদিকে সাইরা আসি। বলে জি আলহামদুলিল্লাহ, খুব খুশি হয়েছে বেচারা এই কথা শুই না। কিন্তু যাওয়ার সময় দেখি, আমি বলছিলাম যে 11টার মধ্যে আইসা পড়ুন, কারণ ওরা বলছে যে 20 মিনিট লাগবে এখান থেকে যাইতে। হায় খোদা, মেন রোড থেকেই ভিতরে যাইতে লাগছে 45 মিনিট মাত্র। তো যাইয়া বললাম যে ভাই, মানুষকে মিথ্যা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার কি দরকার, সত্য কথা বলেন, তাইলে সবার সেটিং সুবিধা হয়। আমি বলে যেতে পারতাম যে আমার আসতে 12টার পরে হবে, ওনারা একটা সাইজ করে নিত। তো ওই জন্য আমার এই নরম নরম কিলাইতে মজা, তো বুঝেন না, সবাই মিলে আজকে আমার কিলাইছে আলহামদুলিল্লাহ। কিন্তু তার চেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে, আপনারা এত রাতে বইয়া রয়েছেন কোন কামে বলেন তো? আপনাকে ঘুমে ধরে না? তাহলে ডাক্তার দেখান। জিন হুজুরকে দেখাইছে ওই জায়গায়, হুজুরে আয় দেখে আমার এই জায়গায়, এই জন্য বললাম জিন হুজুর কেমনে কেমনে আয় বসছে। আল্লাহ আমাদের বড় মহব্বতের ওই যে গণেশপুরের মাদ্রাসার মুরব্বী হুজুর, ওদিকের মানুষ দেখি খুব মহব্বত করে। আমরা গেলে দেখি পিসা হুজুরই মনে করে দোয়া টোয়া যা নেওয়ার হুজুর থেকে নেয়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বিষয় যা দেওয়া হয়েছে এই জন্য শুরু থেকেই পড়ছি, যা করে আল্লাহ। আদর্শ সমাজ গঠনে কোরআনের ভূমিকা তো কোরআনই রাখবে। নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করতেছি আল্লাহর কাছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন না? আমিন পড়তে বলছি নাকি? আমি জিজ্ঞেস করছি নামাজে পড়েন কিনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে কি? আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান। কোরআনের এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা। সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নিজেই, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে তাদের রাস্তা, ও মালিক আপনি যাদের উপর অনুগ্রহ করেছেন। বলে তারা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যারা পথভ্রষ্ট, আপনার গজব প্রাপ্ত, এদের রাস্তা না, ওই রাস্তা সিরাতে মুস্তাকিম না, সরল পথ না। মানে ইহুদি নাসারা যারা বাড়াবাড়ি করেছে, ছাড়াছাড়ি করেছে, ওই রাস্তা আমি চাই না। তো বলে কাদের রাস্তা? তো আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে আমি কাদের উপর দয়া করেছি, অনুগ্রহ করেছি, কাদেরকে নিয়ামতে ধন্য করেছি, এরা কারা? তো আল্লাহ সেখানে বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এটা হচ্ছে নবীদের রাস্তা, সিদ্দিকীনদের রাস্তা, শুহাদাদের রাস্তা, সুলাহাদের রাস্তা।
এই দোয়া আমরা করি কি করি না? নামাজে করি। আরে কথা বলেন, নাহলে কথা তো আসবে না। দোয়া করি। ঘুমাইছেন না? বৈশা বৈশা এতক্ষণ ঘুমাইছেন? কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহু আকবার। পাবলিক বড় চালাক হয়ে গেছে। হায় আল্লাহ। নামাজে আমরা দোয়া যে করি, আল্লাহ সরল পথ দেখান। সূরা ফাতিহা শেষ করলাম দোয়া করিয়া। সূরা ফাতিহার পর এরপরে কি পড়ি? কবিতা কি পড়ি? কোরআনের একটা আয়াত, একটা সূরা, তাই তো পড়ি। এইবার বুঝেন, আমি যে দোয়া করলাম, আল্লাহ আমাকে সরল পথ দেখাও, যে পথ আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তো সূরা শেষ, আল্লাহ বলতেছে না দোয়া কবুল করছি। দেন কই যে পরে যেটা পড়বি ওইটাই দোয়া কবুল করে দিয়ে দিছি। আর পরেরটাই হলো তোর সিরাতে মুস্তাকিম, সরল পথ পাওয়ার জন্য যা দরকার ওই জায়গায় পেয়ে যাবে। এরপরে আমরা তিলাওয়াত শুরু করব। যেন আল্লাহ আমার দোয়াকে নগদ কবুল করে দেখায়া দিলেন। সিরাতে মুস্তাকিম কি? বলে সিরাতে মুস্তাকিম হলো কোরআন শরীফ, যে কোরআন তোকে জান্নাতে পৌঁছায়া দিবে। এই কোরআন আমাকে শুধু দুনিয়ায় চলার রাস্তা দেখাবে, শুধু জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবে না, দুনিয়ায় আমার উত্তম জীবনের জন্য, আদর্শ সমাজের জন্য, আদর্শ রাষ্ট্র গঠনে পর্যন্ত এই কোরআন আমাকে রাস্তা দেখায়া দিবে। এই জন্যই তো শয়তানের এত চক্রান্ত। এই কিছু কথা যেগুলো আমি এই বছর আলোচনা করেছি কোরআনের বিষয়ে। যে কোনো জায়গায় আমার সুন্দর রাস্তার জন্য আমি উত্তম পন্থা যদি খুঁজি, সমাধান দিবে একমাত্র কোরআন। কে? শান্তির সমাজের জন্য সূরা নিসা আয়াত 36-এ মালিক একটা আয়াত দিয়েছেন। আমি শুধু ওই আয়াতটা পড়ি আপনার সামনে। পুরাটাই তো সমাজ গঠনের জন্য, রাষ্ট্র গঠনের জন্য আল্লাহর বিধান এটা। তো এই পুরো আলোচনা কেমনে করব? শুধু একটা আয়াত পড়ি। এই আয়াতের মধ্যে আল্লাহ শান্তির সমাজ গঠনে কোরআনের ভূমিকা আমাদেরকে দেখায়া দিয়েছেন। কোরআন যা বলে মানো, সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। সমাজে অশান্তি, দিলে দিলে শান্তি নাই, মন নাই, কারোর সাথে মিল নাই, বউয়ের সাথে স্বামীর মিল নাই, সন্তানের সাথে বাবার মায়ের মিল নাই, ভাইয়ের সাথে বোনের মিল নাই, প্রতিবেশীর সাথে মিল নাই, অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি। সমাধান আমরা খুঁজি কোন জায়গায়? আমরা খুঁজি আমাদের মতো। কেউ তাবিজের লেগা সমাধান খুঁজতে পাইছে, হুজুরের কাছে আসছে, হুজুর আমার বউ তো কথা শোনে না। তো হুজুর বলে, তোর বউ কথা শোনে না, আমি বুড়া মানুষ কি করব? তো কেউ তো শান্তি খুঁজে তাবিজে। হুজুরের কাছে আসে, হুজুর একটা তাবিজ দেন না। আপনাকে ভাবসাব এমন যে আল্লাহ আমাদেরকে মৌলবীদেরকে বানাইছে খালি আপনাকে তাবিজ দেওয়ার জন্য, খতম করার জন্য, খতম বেশি খতম, খায়া খায়া পেটটা মোটা করার জন্য। ও ভাই, তাবিজ আমার দিলে দিলে জোড়া লাগাইতে পারবে না। কোরআন আমাকে রাস্তা দেখাইছে, দিলে দিলে জোড়া কেমনে লাগাইবা? সমাধান কোরআনে। কোথায়? কোথায়? পারস্পরিক এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কোরআন আমাকে রাস্তা দেখাইছে। কি বলে কোরআন? সূরা মারিয়ামের শেষ দিকে আসছে, মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে ইমানদার, তোর ইমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে মোহাব্বত আমি আল্লাহ তৈরি করে দেব। পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের জন্য কোরআন আমার রাস্তা দেখায় দিচ্ছে। এখন কেউ যদি না মাইনা বলে, হুজুর তাবিজ দিবেন না, না লাগবো না আপনাকে তাবিজ, এখন তো আপনার নাম করে সব বাদ দিয়ে দিতেছেন।
জানাজা লাগবে না, তাবিজ লাগবে না, আমরাই পারি মাশাআল্লাহ। আলিফ বাতা যাকা। তো আল্লাহ বলে তুই কি করবি রে? আমল করতাম না তো কি করবি? বলে বউ যে কারণে রাগ করছে ওই কারণ সরাইয়া দিলে তো ফিটিং হয়ে যাবে। বলে বউ রাগ করছে কি জন্যে? বলে যে হিন্দি সিরিয়ালের শেষ একটা শাড়ি দেখে পছন্দ হয়েছিল, কইছিল এই শাড়িটা কিনে দাও না। তো যখন চায় তখন তো মাশাআল্লাহ পুরা কি মহব্বত। আর যেই না কইছি পারুন না এমন মুখ কালা। তো এখন বউ তো কথা কয় না। তাবিজ দিবেন না, ঠিক আছে আমার খরচপাতি একটু বেশি লাগবে, আপনার 5,000 দিয়ে কাম সারতাম, শাড়িটা কিনতে নাইলে 10,000 লাগবে, নাইলে 20,000 লাগবে, দেবো সমস্যা নাই। দরকার লাগে শাশুড়িরও একটা দেবো, 2 বছরের জন্য বুকুন কাটতে থাকবো, কথা বলবো না। এই খবর আল্লাহর আসেনি? আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন কোরআনে, এই টাকা পয়সা খরচ করে তুই দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না। কেন? টাকার কাজ না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার তৃতীয় আরেকটা জিনিস আছে। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? বলেন, সুতা। সুতা। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? হ্যাঁ, লোহা দিয়া। এখানে সুতা কাজ হবে, এখানে লোহা কাজ হবে। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট দিয়া। ওখানে সুতা কাজ হবে। বোঝা গেল প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য তৃতীয় আরেকটা জিনিস আছে। এগুলো দুনিয়ার অন্য কিছু না, মালিক জানায়া দিয়েছেন। কোরআন সূরা আনফালে আসছে, ওয়াআল্লাফা বাইনা কুলুবিহিম লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন আল্লাহ আল্লাফা বাইনাহুম ইন্নাহু আজিজুন হাকীম। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, তুই পারবি না। বলে যদি খরচপাতি করি আল্লাহ, তা আল্লাহ জবাব দিচ্ছেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, জগতে যা আছে যদি সব খরচ করস, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, দিলে দিলে জোড়া তুই লাগাইতে পারবি না। কেন? বলে টাকার কাজ না তো, তো কার কাজ? তা আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, এটা আমার কাজ, আমার কাজ। কোরআন আমাকে দেখায়া দিচ্ছে যে পারস্পরিক সম্পর্ক করতে চাও তো ঈমান ঠিক করো, আমল ঠিক করো। কোরআন সৌহার্দ্যপূর্ণ সুন্দর সমাজ গঠন করার আমাকে রাস্তা দেখায়া দিচ্ছে। চলে একটা আয়াত শুরু তেলাওয়াত করবো বলেছিলাম, এই আমার অভ্যাস এটা, শুরু করি এক আয়াত, কই কই জায়গা আল্লাহ জানে। চলে সূরা নিসা আয়াত নম্বর 36। আদর্শ সমাজ গঠনে কোরআন আমাকে কি দিক নির্দেশনা দিয়েছে, এই একটা আয়াত যদি দেখি যথেষ্ট। মালিক বলেন ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জানব ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আদর্শ সমাজ গঠনে কোরআনের দিক নির্দেশনা। বলে শান্তি চাও, শান্তি চাও, শান্তি স্লোগান দিয়ে কাজ হবে না। শান্তি চাই, শান্তি চাই। কেউ যদি মিছিল করে মিষ্টি খাই, মিষ্টি খাই, মুখ মিটা হবে না মিষ্টি মুখে দেওয়া লাগবে? শান্তি চাই, শান্তি চাই, আদর্শ সমাজ চাই, খালি বললেই হবে না? কোরআনের দেখানো রাস্তা মানতে হবে। বলেন, কথা বলে। কোরআনের দেখানো রাস্তা একটা একটা করে শুনেন। শান্তির সমাজ গঠনে, আদর্শ সমাজ গঠনে কোরআন আমাকে কি শিক্ষা দিয়েছে? 1 নম্বর কথা, উবুদুল্লাহ। কোরআনের মূল পয়েন্ট এটা।
আদর্শ সমাজ গঠনে, যে প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেকে প্রত্যেকের হক আদায় করো, প্রত্যেকে প্রত্যেকের পাওনা আদায় করো। আল্লাহর কিছু পাওনা আছে বান্দার কাছে, বান্দা পাওনা আদায় করলে আল্লাহ তার পাওনা আদায় করবে, আদর্শ সমাজ গড়ে যাবে। রসুলের কিছু পাওনা আছে, হক আদায় করো, রসুলের পাওনা আদায় হয়ে যাবে, রসুলও তার পাওনা হাসরের মাঠে আদায় করবেন। মা বাবার পাওনা আছে সন্তানের কাছে, সন্তানের পাওনা আছে মা বাবার কাছে, স্বামীর পাওনা আছে স্ত্রীর কাছে, স্ত্রীর পাওনা আছে স্বামীর কাছে। শান্তি আসে না কেন? শান্তি আসে না এই জন্যে প্রত্যেকে তার অধিকার চায়, দায়িত্ব আদায় করতে চায় না। শ্রমিক চায় শ্রমিকের অধিকার চাই, মালিকরা মালিকের অধিকার চায়, কিন্তু প্রত্যেকে কোরআনের কথা আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাতাদাইতুম, তোমার উপর যে জিম্মাদারি তুমি ওইটা আদায় করো, অন্য কেউ তোমার বিরোধিতা করে তোমার ক্ষতি করতে পারবে না। কোরআনের এক নম্বর দিক নির্দেশনা শান্তির সমাজ, আদর্শ সমাজে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। বান্দার কাছে আল্লাহর পাওনা দুইটা। কয়টা? এক কথা বলেন, কয়টা? কয়টা? বান্দা যদি ওই পাওনা আদায় করে আদর্শ সমাজ গড়ে যাবে। এক নম্বর পাওনা হচ্ছে আল্লাহ বলেন উবুদুল্লাহ, ইবাদত করব কার? আর জোরে কার? গোলামি করব কার? চিল্লায় বলো কার? আমরা আমেরিকার গোলামি করি না, ভারতেরটাও করি না, কাজী তারা যা বলে তা আমরা মানতে রাজি না। মানবো কার কথা? আমরা গোলাম কার? মালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ মালিক। আল্লাহ যা বলবেন তা মানতে রাজি, রাজি ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। দুনিয়ার কাউকে ভয় পাই না কেন? যার মালিক আছে তার কোনো ভয় নাই ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কোনো ভয় নাই, আল্লাহর বিধান আমরা মানতে বাধ্য। দুই নম্বর পাওনা মালিকের ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এখন তো শিরক ভাগ করে ফেলছেন আপনারা, আলেমরা বুঝে না, আলেমরা এগুলা বুঝে না। আমরা বলি এটা করা শিরক, বলে না না এটা শিরক না, এটার নাম ভাস্কর্য। কি না? এই দুইটার মধ্যে পার্থক্য আছে। এগুলা বললে আবার অনেকে খেপা যায়, কয় ওয়াজ বাদ দেন। আরে আমার ওয়াজই দুইটা, সমস্ত নবীদের ওয়াজই শিরকের বিরুদ্ধে, আলেমের ওয়াজও হবে শিরকের বিরুদ্ধে। কথা বলো। তুমি আমাকে গালি দিবা, দিতে পারো। নমরুদ ইব্রাহিমকে ওয়াজ করতে দেয় নাই, মুসা নবীকে ফেরাউন ওয়াজ করতে বাধা দিয়েছে কি দেয় নাই? জিতেছে কে? নমরুদ না ইব্রাহিম? জিতেছে কে? ফেরাউন না মুসা? আবু জাহেল নবীকে ওয়াজ করতে দেয় নাই, বাধা দিয়েছিল। জিতেছে কে? আবু জাহেল না নবী? আল্লাহ বলেন সুন্নাতাল্লাহিল্লাতী قد خلت من قبل ولن تجد لسنة الله تبديلا। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনো তাই। আল্লাহ ওয়ালারা হারে আল্লাহ দ্রোহীরা, শিরক যারা করে পরাজয় তাদের। নমরুদ খেলতে আসছে, হারে গেছে না জিতে গেছে? কাজী নমরুদের চেলা পেলার যারা আমরা খেলার লেগে ডাকো, তোরাও জিততে পারবি না ইনশাআল্লাহ। তোদের পূর্বপুরুষ ফেরাউন জিতে নাই, কথা বলো। তোদের পূর্বপুরুষ আবু জাহেলরা জিতে নাই, কথা বলো। তোরাও জিতবি না, হারবি, পরাজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ, পতন সুনিশ্চিত ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, তোমার গলাটা যদি আমি পাইতাম।
আমি তো গলা ভাঙ্গা পাবলিক, সারা জীবনই আমার গলা ভাঙ্গা, তো কারো স্ট্রং গলা দেখলে আমার খুব কষ্ট লাগে। আলহামদুলিল্লাহ, আমাদের কাজই তো তাওহীদের পক্ষে কথা বলা। আমাদের বাবা আমাদেরকে রাস্তা দেখায় গেছেন। বাবাকে, মুসলমানদের বাবাকে। আদম তো সব মানুষের বাবা, আমাদের আলাদা স্পেশাল বাবা আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী আদম, নবী ইব্রাহিম কি করেছেন? ফাজআলাহুম জুজাজা, মূর্তি ভাঙ্গার কারিগর। আরে বলেন না কথা। আমার নবী ইব্রাহিম মূর্তি ভাঙ্গার কারিগর, মহান পুরুষ। তিনি আমাদের আদর্শ, আমাদের মিল্লাতের ধারক বাহক। তিনি আমাদের নাম রেখেছেন মুসলমান। কাজী খলিল যা করছে ওই রাস্তা থেকে আমরা পিছু হতে রাজি না। খলিলের বিরোধীরা খলিলকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করে, খলিলকে মারতে পারে নাই। মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করে, বাবুনগরীর কণ্ঠ স্তব্ধ করে, সত্য কণ্ঠী আলেমদের কণ্ঠ স্তব্ধ করে, সত্য উচ্চারণে তোরা বাধা দিতে পারবি না। গতকাল কুমিল্লাতে আমাদের এক ভাই, আপনাদের সিলেটের সন্তান মাওলানা হাসিবুর রহমান, আমাদের সাথে আদর্শিক কিছু মত পার্থক্য আছে, থাকতেই পারে, কিন্তু মূল জায়গায় রাজপথে মহাসড়কে আমরা একই পথের যাত্রী। জান্নাতের রাস্তায় আমরা উঠেছি। পদ্ধতি ভিন্ন হতে পারে, তিনি আমাদের একজন ভাই। অবাক বিস্ময়ে দেখেছি কোরআনের এই পাখিকে একজন গুন্ডা মাস্তান স্বঘোষিত নিজে স্টেজে উঠে বলে আমরা মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছি। মাস্তানি করে করে চেয়ারম্যান হয়েছে, এখন আলেমকে আসছে কোরআনের তাফসীর করতে বাধা দিতে। তার গাড়ি ভাঙচুর হয়েছে। যেহেতু দেশের ওয়াইজদের সাথে সংশ্লিষ্ট একটা সংগঠনের আমি মহাসচিব, সেই দায় থেকে এই মজলিস থেকে উচ্চারণ করে যায়, এটা আমার প্রতিবাদ। যেহেতু এরা রেকর্ড করছে, প্রতিবাদ প্রকাশ করা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে বক্তাদেরকে একটু নিয়ন্ত্রণ করার জন্য। এক আগুনে পরিবেশ থেকে আমরা চেষ্টা করেছি সবাইকে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, ডেকেছি, আমরা কথা বলেছি, প্রোগ্রাম করেছি, সেটাও মিডিয়া এসেছে। পুলিশ কর্মকর্তা, উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন। আমরা বলেছি বক্তব্য একটু সতর্কতার সাথে, বাংলা হিকমতের সাথে না। কি বাংলা হিকমতের ব্যাখ্যা দিছি, ভুলে গেছো তোমরা না? শোনো নাই? বলছিলাম এক দুজন মাতালারে বাকিরে দিনাই। আরে আমাদেরকে খালি অনেকে বুঝায়, হিকমতের সাথে একটু বুঝে শুনে কথা বলেন না, মুছে খালি। মাঝে মধ্যে আমার কাছে দাওয়াত পৌঁছায় দেয়, মামুন রে একটু বইল, এত চিল্লাইতে না, তুমিও একটু সাবধানে, একটু হিকমতের সাথে কথা বলা যায় না? তা আমি পরে চিন্তা করলাম হিকমত কি জিনিস। অনেক চিন্তা করে বুঝছি, আরে হিকমত হইল দুই প্রকার। এক হিকমত হইল বাংলা হিকমত, আর এক হিকমত হইল আরবি হিকমত, যেটা কোরআনের হিকমত। বাংলা হিকমত হইল পিঠ বাঁচানোর যায়, মাদ্রাসা পোলাবেন ভালো করে খেয়াল করবে না। বাংলা হিকমত হবি না, এই হিকমতই আর হওয়ার দরকার নাই। এটা হলো হালুয়া খাওয়ার একটা কৌশল। বাংলা হিকমত হইল সত্যকে গোপন কইরা, পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটার নাম হলো বাংলা হিকমত। আর কোরআনে যে হিকমতের কথা বলা হয়েছে, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
এই হিকমত অনেক দামি নিয়ামত। আল্লাহ বলেছেন এই নিয়ামত আমি যাকে দিয়েছি তাকে প্রভূত কল্যাণ দান করেছি। ওই হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন ওই হিকমত মানে হচ্ছে যখন যা দরকার সেটা প্রয়োগ করা, এর নাম হলো হিকমত। যদি প্যারাসিটামল দিতে হয় ডাক্তার প্যারাসিটামল দিবে, এটা ডাক্তারের জন্য হিকমত। যদি অপারেশন করতে হয় অপারেশন করবে, এটা ডাক্তারের হিকমত। অপারেশনের রোগীকে যেমন প্যারাসিটামল খাওয়ানো হিকমত না, আবার প্যারাসিটামলের রোগীকে অপারেশন করা এটাও হিকমত না। যখন যা দরকার তা প্রয়োগ করার নাম হিকমত। আমাদেরকে বলা হচ্ছে হিকমতের সাথে কথা বলার জন্য। আমরা কোরআন থেকে হিকমতের যে ব্যাখ্যা বুঝেছি সেটা হচ্ছে যদি কোথাও কেঁদে কেঁদে কথা বলতে হয় তো কেঁদে কেঁদে কথা বলনেওয়ালা আমাদের কিছু মানুষ তৈরি আছেন। দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করছেন তারা তৈরি আছেন। রোগী যদি আরেকটু কঠিন হয়, আরেকটু মারাত্মক রোগী হয়, আমরা মাওলানা মুশতাকুন নবী মুফতি মুশতাকুন নবীকে পাঠায়া দিব যে একটু কাইন্দা কাইন্দা আবার একটু ধমকায়া ধমকায়া হালকা প্যারাসিটামল কখনো কখনো অ্যান্টিবায়োটিক দিয়ে আপনি রোগীর চিকিৎসা করতে থাকেন। কিন্তু যেখানে দেখব ওই জায়গায় অপারেশনের রোগী, ওখানে তো আর সিরাপ খাওয়ায় লাভ নাই, প্যারাসিটামল পাঠায় লাভ নাই, তখন ঠিকই মামুনুল হকের হুঙ্কার দরকার আছে। কিন্তু আমাদেরকে বলা হয় সব জায়গায় আমরা যেন হালুয়া বিক্রেতা হয়ে যাই। হালুয়া বিক্রেতা বুঝে কয়টা বলবো, আমার তোরা তো ঘুমা ধরছে, আমার ওই মানুষের কি ঘুমো। গুলিস্তানে হালুয়া ব্যস্ত, ছোটকালে দেখতাম আমরা। সব রোগের এক চিকিৎসা হালুয়া। মাথা ব্যথা, সর্দি জ্বর, কাশি, আমাশা, গিরে গিরা ব্যথা, পেটে ব্যথা, জন্ডিস, আরো কত রোগ আছে শর্মে আমি বলতে পারতাছি না। তোরা বুঝতে পারিস সব রোগের চিকিৎসা একটাই হালুয়া। আচ্ছা কত দেখি ভাই, এটা বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? কারণ সব রোগের এক ওষুধ কেমন হয়, এটা তো বাটপার। ঠিক এখন কিছু সমাজের কিছু মানুষ চায় আমরা মৌলবীরা ওইরকম বাটপার বক্তা হই যে সব জায়গায় খালি মিনমিন ওয়াজ করো আর কবরের ওয়াজ করো। আসমানের নিচে আইও না, জমিনের উপরেও যাইও না, কবরের নিচেই থাকো, উপরে আইও না। কারণ উপরে আইলে তো তুমি আমার বিরুদ্ধে কইবা, সুদের বিরুদ্ধে বলবা। হ্যাঁ আজীব অবস্থা। এখন কথা বললেই বলে রাজনৈতিক আলাপ করা যাবে না। আর রাজনৈতিক আলাপ কোনটা? অনেকদিন গবেষণা করে আমি বুঝছি রাজনৈতিক আলাপ মানে হলো যে আলাপ আমার বিরুদ্ধে যায়। সুদখোর বয়া রয়েছে, সুদের বিরুদ্ধে কথা কবেন চেষ্টা যাবে, হুজুর রাজনীতির আলাপ করে, এটা চলবো না। তো তোর কোনটা চলবো? অপারেশনের রুগী হসপিটালে নিচে লেখা অপারেশন থিয়েটার, এই হসপিটালে আমি ভর্তি হবো না। বলে কি জন্যে? কই হসপিটালের ডাক্তাররা জঙ্গি। কি জঙ্গি? বলে কি হয়েছে? কয় না কাটাকাটি হয়। বলেন এই রুগী সুস্থ না মাথা খারাপ? এই গোটা সমাজ এখন মাথা খারাপে ভরপুর হয়ে গেছে। এরাও চায় আমরা যেন অপারেশনের রুগীর ছুরি না চালাই, আমরা যেন খালি প্যারাসিটামল খাওয়াই বিদায় করি। জি না স্যার, জি না। রোগীর ধমকে চুপ থাকবে না ডাক্তার। রোগীর চোখ রাঙানিতে ডাক্তার চুপ থাকলে রোগীও মারবে, ডাক্তাররাও মারবে। কথা বলেন। যেখানে যা দরকার উলামায়ে হক্কানি সেখানে তাই প্রয়োগ করবে। এটা তোমার বিরুদ্ধে গেল না আমার বাবার বিরুদ্ধে গেল এটা দেখার বিষয় না। আমরা তো মালিকের কথা বলি, কার বিপক্ষে গেল কার পক্ষে গেল দেখার সময় নাই। একটাই টার্গেট, ওবুদুল্লাহ। জমিন যার বিধান চলবে তার, জমিন যার হুকুম চলবে তার, অন্য কোন বিধান মানি না। ওবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। হুজুর শিরক তো আমি করি না। কার করস তো? না করি না। করস না তো শাহজালালের মাজারে এসেছিস কি করতে? কয় নির্বাচনে খারাপ মতো এই জন্য। শিরক করস না তো 10 আঙ্গুলে আংটি 10টা কি জন্যে? কই এটা ভাগ্য পাল্টা, এটা ব্যবসা, এটা লেখাপড়ার উন্নতি, এটা আমার সুস্বাস্থ্যের জন্য, এটা শাশুড়ি দমনের জন্য, শত্রু দমন। 10টা একজনে আমার সময় দিছে। সুবহানাল্লাহ। আমাকে 10টার 10 কাম না? হ্যাঁ আমাকে 10টার সম্মিলিত একটা কাম আছে। আপনি তো কইলেন 10টায় 10 কাম করে। হ্যাঁ আমাকে 10টার সম্মিলিত একটা কাম আছে। বলে ওইটা কি?
রেডলে 10টায় মিল্লা জিল্লা আপনার ইমানদারে নষ্ট করে। আরে কথা কয়, লা তুশরিকু বিহি শাইআ, শিরকের অনেক পদ আছে ভাই। আমরা মনে করি খালি মূর্তির পূজা করার নাম শিরিক। আরে না, যে ব্যক্তি মনে করে আংটি বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খাজায় বাচ্চা দেয় ভাগ্য পাল্টায়, খোদার কসম তার ঈমান থাকবে না। একটু বুঝে শোনা বলো তো, জিকির কার? কার কথা? আল্লাহ বলেছেন সূরা আহজাব আয়াত 41-41, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। জিকির হবে কার? কিন্তু যদি কেউ খাজার নামে জিকির করে ঈমান থাকবে নি, কারণ খাজার নামে তো জিকির হবে না, খাজা জিকিরের নিয়ম শিখাবে। কিন্তু তুমি কি জিকির করলা? আল্লাহ রওলি খাজা বাম বাম আম। আরে কথা কও, ঈমান থাকবে? কেন কেন জিকির হবে কার? আরো জোরে চিল্লা কও না, কার? আল্লাহ ছাড়া কারো জিকির করতে? সন্তান চাইবো তো কার কাছে? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাইবো কার কাছে? আংটি যদি বাচ্চা দিতে পারতো খলিল, ওই যে হাজরে আসওয়াদ কাইটা একটা আংটি বানাইতে পারতেন না? খলিল জানেন এটা কাজ হবে না, এই জন্য খলিল দোয়া করছেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। কোরআন আমাকে দেখায়া দিছে, দুনিয়ায় চলার জন্য রাস্তা দেখাইতেছে। ইবাদত করব, আল্লাহর হক আদায় করব। হক কয়টা ভুলে গেছে? কয়টা? 1 নাম্বার ইবাদত করব একমাত্র কার? 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করব। উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুন্দর সমাজ গঠনে কোরআনের দিক নির্দেশনা। সমাজে শান্তি কেন আসবে না? বলে মায়ের কাছে সন্তানের হক আছে, বাবার কাছে সন্তানের হক আছে, আবার সন্তানের কাছেও মা বাবার হক আছে। প্রত্যেকেরটা আদায় করো। আমরা তো খালি ওয়াজ করি কি পোলাবান্ডে বুঝাই, মা বাবার হক আদায় করবি, সারা জিন্দেগি এই ওয়াজই চলে। কিন্তু বাচ্চারও যে কিছু হক মা বাবার কাছে আছে সেটার খবর নাই। শান্তি আসবে কোত্থেকে? আপনি আপনার সন্তানের হক আদায় করবেন না, সন্তান বড় হয়ে আপনার হক আদায় করবে না, লেখা রাখেন। অফিসে যানগা বাচ্চারে কাজের বুয়ার কাছে দিয়া, তাই না? ওই পোলাও বড় হয়ে আপনারে বৃদ্ধাশ্রমে বুয়ার কাছে দিয়া যাবে আরেক দেশে। সমান সমান হিসাব সোজা। এই জন্য মুহতারাম বুজুর্গ উলামায়ে কেরাম আছেন এখানে, আপনাদেরকে বলি, মা বাবার হক তো অবশ্যই আছে। আমি বলবো ইনশাআল্লাহ, আয়াত যেহেতু এটা পড়েছি, সুন্দর সমাজ গঠনে কোরআন আমাকে এই দিক নির্দেশনা দিচ্ছে। সন্তানের হক আগে আদায় করে। বাপ দুনিয়ায় আগে আসছে না পোলাপাইন বড় না বাপ বড়? তো পিচ্ছি পোলা আপনার কি হক আদায় করবে? আপনি বড়, আগে আপনি হক আদায় করেন। পিচ্ছিটা বলে পিচ্ছির হক কি, বাচ্চার হক কি? এই যারা বিয়া করস নাই ভালো করে শুন। 1 নাম্বার হক হলো এই বাচ্চাটার একটা দিনদার মা উপহার দেওয়া। আল্লাহওয়ালা মা, এটা বাচ্চার পাওনা আপনার কাছে। কিন্তু আপনি তা তো চিন্তা করেন নাই। বিয়া করতে যায় খবর লইছেন শ্বশুর বাড়ির সম্পদের কি অবস্থা। বিয়া শাদী করতে যায় আগে তো মেয়েদেরকে জিজ্ঞেস করতো নামাজ রোজার হালত, মাসআলা মাসাইল তিলাওয়াত। এখন যায় জিজ্ঞেস করে তোমার ফেভারিট সং কোনটা, ফেভারিট সিঙ্গার কে, গায়ক কে, ফেভারিট নায়ক নায়িকা কে। মানে খবিসে প্রশ্ন করে দেখতেছে আমি যে খবিস, আমার লগে আবার খবিসটা মিলে কিনা না, আবার ঝামেলা লাগে। কারণ কোরআনের কথা, খবিসের লগে খবিস ভালোর লগে। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা
الطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون কার কথা বিয়ে শাদী করতে যায় আপনি এগুলোই দেখ অথচ আগেকার দিনে আমার এক ওস্তাদের গল্প শোনাইতাম করে শোনা বিয়ে করতে গেছে তো হুজুরের মনের ইচ্ছা এই বাড়িতেই বিয়ে করবে তো দেখতে গেছে মাইয়া বউ তো হুজুর মনে মনে চিন্তা করছে আরে কঠিন প্রশ্ন করুন না তাইলে যদি আটকায়া যায় তো আমার মা বোনরা কইবো তোর এটা করানো লাগবো না বিয়ে কিছু জানে না এই জন্য সহজ প্রশ্ন করুন নিয়ত করে গেছে আগের থেকে তো মেয়েরে আনছে তো হুজুর জিজ্ঞেস করতেছে ফজরের নামাজ কয় রাকাত কি জিজ্ঞেস করছে এটা অনেক কঠিন প্রশ্ন তাই না বউ জবাব দেয় 12 রাকাত কার কি আজীব অবস্থা হুজুর কান ধরে শরমে পড়ে গেলাম মায়ের বোনের সামনে পরে আমি কইলাম না এটারই বিয়ে করবো কেন কয়টা চরম লাজুক ফজরের নামাজে কেউ ভুল করে চরম লাজুক লাজুকতা মেয়ের একটা সম্পদ খালি ফান ফান করে স্মার্ট খবর লয়ে এলে ভেতরে এই স্মার্ট বিয়ে করতে যাইস না লাজুকতা এটা মেয়েদের একটা ভালো গুণ পরে বিয়ার পরে হুজুর জিজ্ঞেস করছে এই তুমি ফজরের নামাজ 12 রাকাত কি হিসাবে করলে অন্য নামাজে ভেজাল থাকে সুন্নত সহ না সারা নফল সহ না সারা বিতির সহ না সারা ফজর নামাজে কি ভেজাল 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ এই জায়গায় ভেজাল লাগাইলা কেমনে তো বউ জবাব দেয় আমার জায়গায় যদি আপনি বইতেন তো 20 রাকাত কইতেন তখন আমার দুনিয়া আখিরাতের কোনো খবর আছে আরে এক সময় তো মেয়েরা এত লাজুক ছিল আর এখন কোন দুনিয়ায় আছে মাইয়া হোর বাড়িতে নতুন মেয়ে যায় হুন্ডা চালায় বাইক কন্যা কেইসা অসভ্য সমাজে বাস করতেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই জন্য বলি ভাই মা বাবার হক পরে আসতেছে আগে সন্তানের হক আদায় করো ডিস্কো মা সন্তানকে উপহার দিও না আল্লাহর রাস্তায় একটা নেককার মা আনো এরপর সন্তান যখন পেটে ও মায়েরা তোমরাও খেয়াল করে শোনো আপনারাও যে দাওয়াত পৌঁছায় দিয়ে যেই মায়ের পেটে সন্তান আল্লাহর রাস্তায় যেন গুনাহমুক্ত থাকে আল্লাহর রাস্তায় যেন গুনাহমুক্ত থাকে বাচ্চা যখন পেটে তখন মেয়েদের চরম অস্বস্তি লাগে সবচেয়ে বড় কষ্টের এক মুহূর্ত এটা কাটানোর জন্য কোন কোন বোন কি করে সিনেমা দেখে দেখে টাইম পাস করে গান শুনে শুনে টাইম পাস করে এই যে আপনি গান শুনছেন সিনেমা দেখছেন খোদার কসম খায়া বলি এর প্রত্যেকটা বিষয় বাচ্চার চরিত্রের মধ্যে লেখা হচ্ছে সেটিং হচ্ছে বাচ্চা জন্মের সময় হয়ে গেছে এখন বাচ্চার হক হইল আল্লাহ ওয়ালার হাত ধরে বাচ্চা দুনিয়ার মুখ দেখবে কিন্তু আপনি তো মডার্ন হসপিটাল বানান লাগবে পাঠায় দিলেন হসপিটাল ভালো কথা আগেকার দিনে বাচ্চারা দুনিয়ায় আসতো নানির হাত ধরে দাদির হাত ধরে নামাজি এখন হসপিটালে আসে বাচ্চা ওই আয়ার হাত ধরে নার্সের হাত ধরে নামাজ নাই রোজা নাই মুসলমান নাই হিন্দু তাও জানা নাই দুনিয়া আসার সাথে সাথে হসপিটালের ওয়েটিং রুমে গান চলতেছে জোরে আওয়াজ দিয়া বাচ্চায় দুনিয়ায় আসার পর তার একটা হক ছিল তার কানের মধ্যে আজানের আওয়াজ শোনায়া দেওয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার তাওহীদের এই লেখাটা তার কলিজায় লিখে দেওয়া দেন নাই হক নষ্ট করছে সে দুনিয়ায় এসে শুনতেছে গান শোনাতেছে হিন্দি সিনেমার বাজনা বাজতেছে এর ভাই এরকম আরো হক আছে আমিও সব বলবো না তাহলে আসল কথা ছুটে যাবে বাচ্চার বয়স যখন 7 দিন বাচ্চার হক আকিকা দিয়া সুন্দর একটা নামের ব্যবস্থা করা এখন নাম রাখে এটা মানুষের নাম না জীবজন্তুর নাম বোঝা যায় না এটা মুসলমানের নাম না হিন্দুর নাম বোঝা যায় না কথা কম বাচ্চার বয়স যখন 7 বছর হাদিসের কথা বাচ্চার হক কি মুরুসিবিয়ানাকুম বিসসালাহ ওহুম আবনাউ সাবা বাচ্চার বয়স যখন 7 হবে তখন তাকে নামাজের হুকুম করো নামাজের হুকুম করবেন শিখায়া না শিখায়া
শিখাবেন কেমনে? মাই তো নামাজ জানে না, বাবা নামাজ জানে না, শিখাইবেন কেমনে? তো হক তো আপনি নষ্ট করছেন। নামাজ শিখান নাই, বাচ্চা আপনার জানাজা পড়নে वाला হবে না। মনে রাখেন কথা। বাচ্চার বয়স যখন 10, নবীর হুকুম ওয়াদরিবুহুম আলাইহা ওহুম আবনাউ আশার। বাচ্চার বয়স যখন 10, নামাজের জন্য হালকা একটু পিটুনি দাও, হালকা পিটুনি দাও, বেশি পিটায়েন না। কিন্তু পিঠা যে দিবেন, পিঠা খাইয়াই যদি কয় তুমিও তো নামাজ পড়ো না, তখন যাইবেন কই? কাজে পিঠাইতে সাবধান। গুরুত্বপূর্ণ আরেকটা ব্যাপার, কি হুজুর আইছিনি? হ্যাঁ, আসার আগ পর্যন্ত বয়ান অব্যাহত রাখার অনুরোধ করছি। আচ্ছা, নিচেরটা দিয়ে তো শান্তি দিলেন, 20-25 মিনিটের মধ্যে হুজুর আসবে। উপরটা দেখে তো আমার গরম হয়ে গেছিল। আসার আগ পর্যন্ত আমার সেহরি খাওয়ানো লাগেনি। ঠিক আছে, আজকে আমার দিয়া জোরা আপনারা দিতেছেন, চারিদিক দিয়ে দেন, কোনো সমস্যা নেই। খুশি 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 তো? আশা যান, ওয়াদা দিলাম হুজুর আসার আগ পর্যন্ত ছাড়বো না। এটা যদি তাহাজ্জুদের ওয়াক্ত হয় তাও ছাড়বো না। বাকি আপনি আমাকে আগে নিশ্চয়তা দেন, হুজুর আইব তো। তাইলে ছাড়ুন না ইনশাআল্লাহ। পাবলিক আমারে ছেড়ে গেলে কিন্তু আমার দোষ নাই। ঠিক আছে, সবাই খেয়াল করো। আল্লাহর হাবিব বলেন, বাচ্চার বয়স যখন 10, আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বাবারা খেয়াল করেন এই কথাটা। আল্লাহর নবীর হুকুম, আফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। বাচ্চার বয়স যখন 10, বিছানা আলগা করে দাও। মানে কি? ছেলের বয়স যদি 10 হয়, মায়ের সাথে ঘুমাবে না। মেয়ের বয়স যদি 10 হয়, বাবার সাথে ঘুমাবে না। ভাই বোনের বয়স যদি 10-এর উপরে হয়, ভাই বোন একসাথে ঘুমাবে না, আলাদা রুমে দাও। আপনাদের এই অঞ্চলের হালত আমার জানা নাই, কিন্তু শহরের অবস্থা বড় কাহিল। আলাদা রুমে তো দেয়, কিন্তু ভেতরে আবার বিষাক্ত সাপ, ইন্টারনেটের লাইনটাও দিয়ে দেয়। আলাদা রুম তো দেয়, অ্যান্ড্রয়েড সেটটাও ঢুকায় দেয়, বিষাক্ত সাপ দিয়া সন্তানদের দিয়া বাইরে দিয়ে দরজা লাগাই দিচ্ছে। কিন্তু মনে মনে আশা করে আমার পোলা যেন আল্লাহ বলা হয়। এই জন্য মাওলানা রুমি বলেছে, अंदरूने कार दरिया तख्ता बंदम कर दाई, अंदरूने कार दरिया तख्ता बंदम कर दाई, बाज़मी गुई के दामन तरमकुन होशियार बास। বাচ্চার হাত পা বাইন্দা নদীতে ফলাইয়া উপর থেকে বলতেছে, সাবধান, কাপড় চোপড় জন্য না ভিজে। এখন আমাদের অবস্থা হয়ে গেছে তাই। সন্তান নষ্ট হওয়ার জন্য সব উপকরণ তাকে রেডি করে দিয়ে আমি আশা করি আমার সন্তান যখন যেন জুনায়েদ বাগদাদি হয়, গ্যারান্টি হইব তোমার সন্তান। নষ্টের পেছনে হাত আপনার। ছোট্ট ছোট্ট বাচ্চার হাতে মোবাইল, কেন? কি বুঝেছে মোবাইলে? ছোট্ট ছোট্ট বাচ্চা নেট চালাচ্ছে, আজীব অবস্থা। সেদিন মাহফিলে দেখে একটা ভিডিও করতেছে, বুঝছি ক্রিয়েটার হাতে মোবাইল, দাঁড়া তুই মোবাইল বেসিস কই? আব্বা, তোর আব্বা একটা খবিস, কি আর একটা খবিস? এই পিচ্ছের হাতে কেন মোবাইল দিচ্ছেন আপনি? সাপ দিবেন? সাপ দিবেন? একটা মোবাইল ওই বিষাক্ত সাপের চেয়েও ভয়ঙ্কর। কেন? ওই সাপটা বাচ্চাটাকে মেরে ফেলবে, তার দুনিয়া বরবাদ। এই মোবাইলটা তার আখিরাত বরবাদ করবে, তার সব বরবাদ হবে। ঠিক এইভাবে যদি আমি বাচ্চার হক বলতে যাই তো রাত এখানেই শেষ হবে। বাদ দেন। ও যুবক ভাইরা, কোরআনের নির্দেশনা, সমাজে শান্তি আসবে, আদর্শ সমাজ হবে কখন? কোরআনকে মানলে। কোরআন নির্দেশনা দিচ্ছে, মা বাবার হক আছে তোমার কাছে। কি হক? কি হক? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত শোনায় মা বাবার হকগুলো বলতেছি, খেয়াল করেন। আল্লাহ বলতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ
كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ঘর ঠিক হয়ে গেলে সমাজ ঠিক হয়ে যাবে। এই জন্য একটু একটু করে আগাই দিছি আমি। ঘরের এই ঝামেলা আগে জঞ্জাল দূর করেন। মা বাবার হক আল্লাহ বলছেন, এরে আমার বান্দা, আমার ইবাদতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কয়েকটা হুকুম আল্লাহ করেছেন। এক নম্বর, এই পোলাপান ভালো করে শুনবে ভাই। এক নম্বর, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার মা বাবার সামনে উফ বলবা না। মা বাবার সামনে এই বলো না, কি বলবা না? উফ মানে এর অনেক ব্যাখ্যা আছে। আমাদের ওস্তাদ আমাদের সামনে ব্যাখ্যা দিয়েছেন, উফ মানে হচ্ছে তুমি যখন কোনো কষ্ট পাও মা বাবার সামনে ওই কষ্টটা প্রকাশ করো না। উফ গেলাম, আমার কোমরটা ভাঙে গেল, বস্তাটা লইয়া ফালাইয়া উফ করে কোমরটা ভাঙে গেল, এই কথাটা মা বাবার সামনে বইল না। কেন? আরে পোড়া কপাল, তোমার তো আঘাত লাগছে শরীরে, তুমি যে উফ বলছো ওই আঘাতটা মা বাবার কলিজায় যায় বিদ্ধ করছে। আমার বাচ্চাটা একদিন পাশে ঘুমাইতেছে, আমি আমার বাচ্চাদের থেকে অনেক সবক নিই। বাচ্চা ঘুমাইতেছে তো ঘুমের মধ্যে খাটের সাথে ঠাস করে বেরিয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে মনে মনে হাসতেছি, দেখছো ওই যে লা তাকুল্লাহুমা উফের ব্যাখ্যা পেয়ে গেছি। যে ব্যথা পাইলো তার ঘুম ভাঙ্গে নাই, যে আওয়াজ শুনলো তার ঘুম ভেঙে গেছে। কেন? কারণ হচ্ছে যে ব্যথা পাইছে তার লাগছে শরীরে, যে আওয়াজ শুনছে বাবা তার লাগছে কলিজায়। ওয়ালা তানহারহুমা, আল্লাহর 2 নম্বর নির্দেশনা, খবরদার মা বাবাকে ধমকের সাথে কথা বলবা না। এখন তো বাচ্চারা কিছু হইলে মা বাবারে ধমক দেয়, বিশেষ করে মায়ের সাথে। খবরদার এই কাম করবা না। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সামনে ভদ্রচিত আচরণ করবা, নরম আচরণ করবা, আখলাক দেখাবা, আখলাক। একটা সুন্দর উদাহরণ দেয়, ছোট্ট তাইলে বুঝবা। আমার এলাকার এক বড় বুজুর্গ, বড় মুরব্বী এলাকার, বাবার সাথে চলতেন। একদিন আমার কাছে আয়েশা জিজ্ঞেস করে, এই হাসান, তোমার আম্মা কোথায়? আম্মা তখন জীবিত ছিলেন। তোমার আম্মা কই থাকে? আমার তো এটা গর্ব যে চাচা জিজ্ঞেস করছে, আব্বার সাথে চলতেন যেহেতু, চাচা যেহেতু জিজ্ঞেস করছে, এটা খুব গর্বের সাথে আমি বলতেছি, চাচা যে আম্মা আমার সাথেই থাকেন। খেয়াল করো, আম্মা আমার সাথেই থাকেন। বুজুর্গ মানুষ তো, বহু আল্লাহ ওয়ালার সহবত পাওয়া মানুষ। আমারে দিছে একটা ধমক, থাক বোকা। তা আমি ভাবছি উনি কথাটা বুঝেন না। তা আমি আবার খুব স্পষ্ট করে বলতেছি, জি আমার সাথেই তো থাকেন। তা আবার ধমক মারছে, আলেম হইয়া তুমি এই কথা কও, সচেতন মনে করছিলাম তোমার। আমি কি ভুলটা করলাম কোন জায়গায়? পরে উনি বুঝছেন যে আমার চামড়া মোড়া ঢুকতেছে না, তো বলে, আরে বোকা, মা তোমার সাথে কেন থাকবে? বলবা মা আমার সাথে থাকেন, এইটা বলবা না। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের বিষয়ে সম্মানজনক কথা বলতে হবে। তুমি বলবা আমি মার সাথে থাকি। পার্থক্য কোন জায়গায়? মা আমার সাথে থাকেন না, বরং বলেন আমি মার সাথে থাকি। এটা আল্লাহর হুকুম, সম্মানজনক কথা। واخفض لهما جناح الذل من الرحمة,
আল্লাহ বলেন, এর বান্দা, মা বাবার সামনে বিনয়ের বিনয়ের ডানাগুলো মেলে ধরো। আমাদের ওস্তাদরা শিখায়া দিয়েছেন বিনয়ের ডানা কেমনে মেলবা। এর যুবক ভাই খেয়াল করো, বলে টুপিটা খুইলা মা বাবার সামনে মাথাটা ঝুঁকায়া দিবা। ও মা, একটু মাথাটা হাতায়া দাও না। ও বাবা, একটু মাথাটা হাতায়া দাও না। হুজুর আসলে মাদ্রাসায়, ওলামায়ে কেরাম আসলে এলাকার যুবকরা, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা এখন চালাক হয়ে গেছে, দৌড়ে যায়, হাতটা লিয়া মাথায় বুলাইতে থাকে। খালি কয়, হুজুর একটু মাথাটা হাতায়া দেন না। খোদার কসম খায়া বলি, আমার মতো লক্ষ লক্ষ হাসান জামিল যদি তোমার মাথায় হাতায়, যতটুকু কাজ হবে, তোমার মা যদি এর অর্ধেক হাত দেয়, তার চেয়ে 1000 গুণ বেশি উপকার হবে। নত শিরে যায়, আমার সামনে যায় একদম ঝুইকা বসবা, মাঝে মধ্যে যায় আদর করবা। আরে আমি এই কাজটা বড় করতাম, আমার মা মৃত্যু পর্যন্ত আমার উপর খুশি ছিলেন, দোয়া করে গেছেন। আমার বাবাও খুশি ছিলেন, দোয়া করে গেছেন। আমার ছোট্ট একটা পিচ্চি, ওই যে যার কথা বললাম, আমার ঘুম থেকে জাগানোর জন্য তার নানান পদ্ধতি, মাঝে মধ্যে এরকম কাপড় ঢুকায়া দিত, নাকে কানে ঢুকায়া দিত, ধমক দেয়, সব ডিজিটাল পোলাপান চালাক, বুঝা গেছে বাবার এইভাবে জাগানো যাবে না। একদিন দেখি আস্তে করে আইসা নাকটা দিয়ে আমার নাকটার মধ্যে এরকম ঘষতেছে ঘষতেছে, আমার ঘুম ভাঙ্গায়। চালাক তো, আমার বড় মজা লাগতেছিল। আমি চোখ খুলি না, জানি তো চোখ খুললে চলে যাবে। আমি চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে রয়েছি। হঠাৎ মাথায় আসছে, আরে পাশের ঘরে আমার মা শুয়ে আছেন, তারও তো মনে হয় মনটা চায় তার সন্তান যায় এরকম নাকটা ঘষুক। দৌড়ে উঠছি, ঘর থেকে লাফ দিয়ে উঠছি শোয়া থেকে, দৌড়ে আমার রুমে যায়। মা চোখ বন্ধ করেছিলেন, ঘুমায়া ছিলেন না সজাগ ছিলেন, আমার জানা ছিল না, চোখ বন্ধ। বুইড়া বেটা যায়া মার নাকটার সাথে এরকম নাকটা ঘষা শুরু করছি। মার লাফ দিয়ে উঠা বসছে, তার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার জড়ায় ধরে কান্না শুরু করছেন হাউমাউ করে। সাথে সাথে আসমানের দিকে হাত উঠায় দোয়া করেছেন, আল্লাহ আমার মনিরে তুমি দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দিও। দোস্ত, মার কলিজায় আল্লাহ কি মায়া দিছে, এটা মা ছাড়া দুনিয়ার কেউ বুঝে না। এক অবাধ্য সন্তানের ছোট্ট গল্প কিতাবে আসছে। এক মেয়ের পাল্লায় পড়ে মা বাবাকে ছেড়ে দিয়ে মেয়ের বাবার বাড়ি চলে গিয়া ঘর জামাই থাকা শুরু করেছে। এক সময় তার পৌরসত্ব নষ্ট হয়ে যায়, মেয়ে তাকে ছেড়ে দেয়। 2 যুগ পার হয়ে গেছে। এদিক দিয়া মা সন্তানের শোকে কাঁদে কাঁদে, কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে। বাবাও শোকে শোকে ইন্তেকাল করেছে। ঘরের ভিটাটা বিক্রি করে মা দূরে চলে গেছে। বহুদিন পর ওই সন্তানের এলাকায় এসে দেখে কেউ নাই। এক কৃষক পাশে কাজ করে যায়, জিজ্ঞেস করেছে এখানে একটা বুড়ি থাকতো, বুড়া থাকতো, তারা কোথায়? কৃষক বলে, আরে বুড়া তো সন্তানের শোকে শোকে মারা গেছে, বুড়িটাও সন্তানের শোকে শোকে অন্ধ হয়ে গেছে। স্বামীর চিকিৎসা করাইতে যায় বাড়িটা বিক্রি করে চলে গেছে এলাকা ছাইরা। বলে কই গেছে? বলে বহু দূরে যায় এক জায়গায় ভিক্ষা করে করে খায়। সন্তান খবর নিতে নিতে বুঝছে আমি ভুল করছি, ফেরত আসছে মার কাছে। খবর নিতে 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 মার যে জায়গায় থাকে ওখানে যায় দেখে ছোট্ট একটা ঝুপড়ি রাস্তার পাশে। সন্তান ওই ঝুপড়ির কাছে দাঁড়ায়া দেখে তার কলিজার টুকরা মা কাঁদতেছে আর দোয়া করতেছে আল্লাহর কাছে। সন্তান বাহির থেকে শুনতেছে মা দোয়া করতেছে, ও আল্লাহ আমি আমার স্বামী হারাইছি, আল্লাহ সম্পদ হারাইছি, আমি আমার সন্তানকে হারাইছি, চোখ 2টা হারাইছি, আমার কোনো কষ্ট থাকবে না আল্লাহ,
তুমি আমার কলিজার টুকরা সন্তানটারে আমার বুকে ফিরাইয়া দাও। এত কষ্ট পাওয়ার পরেও মা সন্তান ভুলে না রে পাগল। চিৎকার করে সন্তান চাই আমার জড়াইয়া ধরছে, মা আমি তোমার কলিজায় মা ফেরত আসছি। এই ভাই এই জন্যে মাসআলা, বাবা মায়ের আগে যদি সন্তান ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যাইতে পারে, বাবা তো সন্তানকে দাফন করতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে পেছনে যাওয়া জায়েজ নাই, কবরে নেওয়া জায়েজ নাই। কেন? কারণ সবাই জানে বাবার কলিজায় মায়া আছে, বাবাও কাঁদবে কাঁদবে চিৎকার করবে, কিন্তু কবর থেকে উপরে ওঠার ক্ষমতাও বাবার আছে। মার কলিজায় আল্লাহ এত মায়া দিচ্ছেন, এত মায়া দিচ্ছেন। কোন মা যদি কোন সন্তানের কবরে নামে, সন্তানকে দাফন করে মার কবরের উপরে উঠতে পারবে না, লাশ হইয়া নিজেও সন্তানের সাথে শুয়ে পড়বে। এই মা বাবার কষ্ট দিস না, আল্লাহর রাস্তে হাতে ধইরা বলি, আরে পাগল খবর নিয়ে দেখ, তোর মা একটা দামি জুতা পরেন নাই, তোর বাবা একটা দামি কাপড় পরেন নাই, কেন টাকা কবরে নিয়ে যাবেন না? আমার আর তোর সুখের জন্য পাগল। ঘরে একটা ভালো খাবার তৈরি হইলে আমাদের মুখে না দিয়া কোনোদিন খান না, এটা মা বাবা। এখন তো উল্টা বিচার আসে। এই যে গত দুই বছর আগেও বিচার আসছে, একটা ভয়ঙ্কর বিচার। বলে হুজুর সন্তানকে বিয়ে করাইছি, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, সন্তান কামাই রোজগার করে ভালো ভালো মজা মজা খাবার টাবার আনে, ফল ফলা দিয়ে আনে, আইনা নিজের খাটের নিচে লুকায় রাখে, আমি যেন না দেখি। মাঝে মধ্যে দরজার ফাঁক দিয়ে দেখি, পর্দার আড়াল থেকে দেখি সন্তানের কোলে উঠায়া দেয়, নাতিপুতির মুখে উঠায়া দেয়, খাবারটা বউয়ের মুখে উঠায়া দেয়, দে আফসোস নাই, আফসোস নাই। কিন্তু তখন কলিজাটা ছিঁড়ে যায়, পড়ে যায়, আহারে এটা আমার ওই সন্তান। ঘরে ভালো খাবার তৈরি হইলে যার মুখে না দিয়ে আমি কোনোদিন খাই না। খোদার কসম খায়া বলি, খোদার কসম খায়া বলি, তাহাজ্জুদ গুজার হইতে পারো, মা বাবা যদি অসন্তুষ্ট হয় জাহান্নামে যাবা। ইবাদত কম, তোমার ঈমান যদি ঠিক থাকে, মা বাবা যদি খুশি থাকে, আল্লাহর নবী বলেছেন তুই জান্নাতি, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। এরে ভাই থাকতে থাকতে কদর করো, আমার মতো হারায় গেলে আফসোস করবা, কানবা, কিন্তু কোনো লাভ হবে না। আমার মা যখন ইন্তেকাল করেন সবাই কাঁদতেছে, আমিও কান্দি। সবাই মনে করছে আমি কেন কান্দি, আমি তো একটু শক্ত থাকার কথা। বোনরা বলে ভাই তুই কাঁদলে আমরা মরে যাবো। আমি বলি আমি কান্দি ওই জন্য না, মা চলে গেছেন, আল্লাহর হুকুম চলেই তো যাবেন। আমি কাঁদতেছি ওই জন্য, হারে আমি এখন কোন বিপদে পড়লে কার কাছে দৌড়াই আইসা বলবো রে মা, আল্লাহর কাছ থেকে একটু ডাইরেক্ট মঞ্জুর করে একটু আনায়া দাও না। ঘরে মাহফিল করে যখন ঘরে ফিরতাম, যা দেখতাম বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, একজন মানুষ শুধু জীবিত সজাগ বসা রয়েছে তার রুমের মধ্যে, জায়নামাজ বিছায়া বয়া বয়া কান্দে, দোয়া করে, জিকির আজকার করে। মাঝে মধ্যে যায় জড়ায় ধরে বলতাম, ও মা তুমি ঘুমাও না? তো বলতেন বাবারে যতক্ষণ বাহিরে থাকো ঘুম তো আসে না আমার। এরে ভাই এর নাম এই নাম বাবা, এর নাম বাবা। হাতে পায়ে ধরে বলি আল্লাহ বলেছেন উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সমাজ ঠিক হয়ে যাবে। বাবা মাও সন্তানের হক আদায় করবে, সন্তানও মা বাবার হক আদায় করবে। এরপর আল্লাহ বলতেছেন, এরপর তুই দোয়া কর, দোয়া রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। করোনা করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বুঝার ব্যাপার যে এত হক আদায়ের পর আবার দোয়া করবো কেন? আল্লাহ বলতেছেন, বান্দারে যত হক তুমি আদায় করো, যত হক তুমি আদায় করো, মা বাবার হক আদায় করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। তাইলে আমি করব কি? বলে তোর সর্বোচ্চটা তুই কইরা বাকিটা আল্লাহর কাছে ছাইড়া দে, দায়িত্ব দিয়া দে আল্লাহর কাছে। ও আল্লাহ, আমার চেষ্টা আমি করেছি, যতটুকু সম্ভব করেছি মালিক, আমি জানি তারপরেও মা বাবার হক আদায় হবে না, তারপরেও মা বাবার হক আদায় হবে না। ও আল্লাহ, এই জন্যে বাকি কাজ তোমার কাছে ছেড়ে দিলাম। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা আমারে যেভাবে মায়া করে, আদর করে, লালন পালন করেছেন, আল্লাহ তুমি আমার মা বাবারে ওইভাবে আদর করে বাঁচায়া রাখো, লালন পালন করো। আমরা মনে করি এটা শুধু মারা গেলে দোয়া করতে হয় না, রহমত জীবিত থাকলেও তো লাগে। এই জন্য যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করব, যারা মরে গেছে তাদের জন্য দোয়া করব। আরে ভাই, আমার মতো পোড়া কপাল যারা, যার মা বাবা চলে গেছে, মা বাবা চলে গেছেন, প্রত্যেক নামাজের পর হাত উঠায়া মালিকের কাছে এক ফোঁটা চোখের পানি ফেলে ফেলে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর যাদের মা বাবা বেঁচে আছেন রে ভাই, আল্লাহর রাস্তায় হাতে পায়ে ধরে তুই পীরের কাছে যা সাদিয়া লইয়া, শ্বশুরের কাছে যা সাদিয়া লইয়া। আরে মৌসুমি ফল যখন আসে, এখন তো মৌসুম নাই, সারা বছর ফল পাওয়া যায়, যতটুকু সামর্থ্য একটু ফল কিনা যায় মার কাছে লইয়া যা। এ মা তুমি একটু খাও না, আমি তাকায়া তাকায়া দেখি। বাবার কাছে নিয়ে যা, আরে বাবা একটু খাও না, আমি তাকায়া তাকায়া দেখি। শুয়া পড়লে মাঝে মধ্যে একটু তেল নিয়ে মা বাবার পায়ের মধ্যে মালিশ করে দিবা। আরে মা বাবার কলিজা ঠান্ডা, মালিকের রহমতের দরজা তোর জন্য খুলে যাবে। মাঝে মধ্যে একটু হাত পাও টিপা দিবা। মনে রাখো, তুমি একটু অসুস্থ হইলে মার ঘুম আসে নাই, ছটফট ছটফট করেছে, আরে আমার জাদু ঘুমাইতে পারতেছে না। আজকে ওই মা বাবা অসুস্থতি থাকে, তুমি কেমনে ঘুমাও রে ভাই? মা বাবার জায়গা খেদমত করবা, পাও টিপা দিবা, মাঝে মধ্যে জড়ায় ধরে আদর করবা, এটা তার বোধটা চায়। সন্তান হাজার বড় হোক, মা বাবার কাছে পিচ্ছি থাকে, বাচ্চাই থাকে। বাচ্চা হয়ে যাবা যায়া, আমি এই কাজ করতাম, বাচ্চা হয়ে যেতাম, যাই মার সাথে যাই ঘষাঘষি করতাম, তো মা জড়ায় ধরে দোয়া করতেন আল্লাহর কাছে। এরে ভাই, এই যে আল্লাহ ময়দানে কাজ করাইতেছে, দুনিয়ার কত ময়দানে আল্লাহ কাজ করাইতেছে, খোদার কসম খায়া বলি, একটাও আমার যোগ্যতার কারণে না। আমার বাবা হাত তুইলা তুইলা কান্দা কান্দা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করছেন, আমার মা কান্দা কান্দা দোয়া করছেন, উস্তাদরা দোয়া করছেন। ওই দোয়ার ভেলায় ভাইসা ভাইসা আমি আজকে চলতেছি। হাতে পায়ে ধরি আল্লাহর রাস্তে। সুন্দর সমাজ যদি চাও, আদর্শ সমাজ যদি চাও, ও বাবা মা, তুমিও সন্তানের হক আদায় করো। ও সন্তানেরা, আমার ভাইয়েরা, আমার বোনরা, তোমরা বাবা মার হক আদায় করো। ইনশাআল্লাহ আদর্শ সমাজ তো তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কার? কোরআন আমাকে নির্দেশ দিচ্ছে আদর্শ সমাজ গঠনের প্রক্রিয়া। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা। নিকটাত্মীয়র হক আদায় করো। নিকটাত্মীয় কারা? সবচেয়ে বড় নিকটাত্মীয় বিবি। বিবি কে? আরে কথা বল না। মা বাপ ছাড়া সবচেয়ে নিকটাত্মীয় কে? সন্তান ছাড়া সবচেয়ে নিকটাত্মীয় কে? আরে জোরে কও। বিবির হক আদায় করেননি আপনারা? হ্যাঁ, কথা কয় না। আরে হক আদায় করেন। তাকায় রয়েছে হুজুর আসছেন না, কোন দিকে তাকায় রয়েছে? আসবে আসবে ইনশাআল্লাহ, যেহেতু কইছে আসবে।
2টা বাজলেও আসবো ইনশাআল্লাহ। নিকট আত্মীয়র হক আদায় করার কথা আল্লাহ কোরআনে বলছেন। আদর্শ সমাজ গঠন কেমনে হবে? ঘরে ঘরে লড়াই, কেন লড়াই? বউ কথা শুনে না, তুমি কথা শুনবি? তুমি বউর হক আদায় করছো? বলে করি তো, কামাই করে করে না খাওয়াই, পোড়া কপাল। বউয়ের হক সর্বপ্রথম নষ্ট করছো বাসর রাতে। কোথায়? এর কথা কয় না। বাসর রাতে হ্যাডম দেখাইতে যায় 5 লাখ টাকা মোহর ঠিক করছো, দেওয়ার ক্ষমতা নাই 1 লাখ, বড় লোকই দাও। আর বাসর রাতে যাইয়া কবে যদি মোহর না ছাড়ো আমি তোমার ধরু মনা টাকা মনা টাকা বেরি চিন্তা করে সব ছাইরা দিয়া যার কাছে আইলাম এর টাকার লেগে লাগবো না মাফ করে দিছি, যান মাফ করে দিছি। এই মাফ করা কেমন মাফ করা? আমার বাড়ির কাছে একটা জায়গা আছে, ইটা খোলা বলে, ওই নরসুন্দি একটা ইটা খোলা আছে, ওইটা না, এটা ইটের খোলা আছে, ওই জন্য ইট খোলা না। ওই জায়গায় খুব ডাকাতি হয়, আমি ওয়াজ করতে যাই না ওদিকে, আমার নিজের এলাকা যাই না। ডাকাত ধরে আমার খেদমত লাগে না, কিন্তু তাও খেদমত করতে চায়। আমরা এক বড় বক্তারে এমন খেদমত করছে, বেড়া শরীর বুড়া ব্যথা করে লাগছে বিলে। তো এই জন্য আমি ওদিকে যাই না। তো এই আগেরকার দিনের গল্প শুনছি, এক গরু ব্যাপারী, আমাদের এলিটগঞ্জ একটা বাজার আছে, এই জায়গায় অনেক গরু হয়, বাজার, গরুর বাজার। তো এক গরু ব্যাপারী গরু টরু বিক্রি কইরা করছো, মানে খোসাই লইয়া বাড়ি যাইতেছে, রাত হয়ে গেছে। তো ডাকাইতে ধরছে, ওই জায়গায় ডাকাইতে ধরছে। তো প্রথমে তো গরু ব্যাপারী কয়, ভাই আজকে এমনি ঠকছি, গরু কমে ব্যস্ত হয়েছে। তো ডাকাইতে কয়, তোর তো লস না, লস তো আমার। কমে বেচছস না বেশি বেচছস? জিতলো আমি, জিততাম, ঠকছস যে ঠকতেছি আমি, তো তোরা তো টেনশন কেন, বাইর কর। তো বাইর করে সব দিয়ে দিস। কিছু দূর যাওয়ার পর ডাক দিছে, আয় শুনে দিলা। বেড়ায় মনে করছে, আরে না জানি এবার কাপড় চুটি গুলা রেখে দেয়, নাই তো আর কিচ্ছু। ও ভাই মাফ চাই, আমার বেজ্জতি করিস না, আমি আমার কাপড়টি পরে ভাই যেতে দিই। কয়েক না তোর কাপড় খুলুন না, তুই ডরাইস না, তো কি জন্য ডাক দিস, আমার তো আর কিচ্ছু নাই। তো ছুরি তো ধরা, কই যে টাকাটি দিলি মাফ করে দিয়ে দা, কি মাফ করে দিয়ে দা। তো বেড়া কি মাফ না করে ভূতে পাইছে, বেড়া মার খেইব। সব মাফ যা, সব মাফ, সব মাফ যা, তাতে এবার যা। এই ছুরি ধরে নি মাফ করে, মাফ হয়েছে? আরে কথা কও, মাফ হয়েছে? ওটা হলো রাস্তার ডাকাত। আর সেই পোড়া কপাল বাসর রাতে বউরে কয়েক তোর দিকে তাকামো না, ধরবো না, চুইমো না, মোহর মাফ কর। এটা হলো বাসরের ডাকাত। দুইটাই ডাকাত, সন্ত্রাসী, দুটাই জাহান্নামী। ঠিক আসতে কও না, সব আসামি। এই জন্য বাইরে হয় না, ঠিক আমি বুঝতেছি, সব আসামি কাটটি। এগুলার কোনো খবর নাই। নাস্তিক পাড়ায় মেয়ের মোহর আদায়ের কোনো চিন্তা নাই। আলোচনা কোন জায়গায়? ইসলাম সমতা দেয় নাই। নারী পুরুষের বন্টন, বাবার সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম সমতা দেয় নাই। মেয়েরে অর্ধেক, ছেলেরে ডবল, এটা মেয়েদের উপর ইসলাম জুলুম করেছে। নাউজুবিল্লাহ, বাড়ি যাই করো, কলেজের থেকে নাউজুবিল্লাহ বাইর হওয়া দরকার। যে নাস্তিকরা এরকম কথা বলে, নাস্তিক তো না, এরা মুরতাদ। কোরআনের একটা ছোট্ট বিধানও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না। আল্লাহ যা বন্টন করেছেন ওইটাই সুষম বন্টন, সমান বন্টন। এটা একটা ফাঁকিবাজির কথা। বাংলাদেশের সব চাকরিজীবীর বেতন কি এক? বিমানের ভাড়া, রিক্সার ভাড়া কি এক? সমান বন্টন, এটা একটা ফাঁকির কথা, সমান নয়। ইসলাম সমান বন্টন করে নাই, ইসলাম ন্যায্য বন্টন করেছে। একজনে বাজারে যাইতেছে, তো তার কাছে বাজারের ছোতা, আমরা বলি ছোতা, কি বলেন আপনারা? মেমো বলেন, শুদ্ধ ভাষাটা তো ইংরেজি। আমি বলছি এই জায়গার স্থানীয় ভাষা কোনটা? লিস্ট। আচ্ছা আচ্ছা,
লিস্ট ধরাই দিছে, এই ধর বাজার করবি এই 10 কেজি চাল, 2.5 কেজি ডাল, দুধ, চিনি, কলা, এইসব। কত হয়েছে রে? 2000। এই ল 2500 দিয়ে দিলাম, যা বাজার করে লইয়া। লগের পিচ্ছি কয়, আব্বা আমি একটু বাজারে যাবো চাচার সাথে। কয় যা। এখন দাঁড়া, পকেট থেকে 20 টাকা বের করে দিছে, কয় নে মজা খাইস যা। এখন পিচ্ছি যদি কয় এরে দিলা 2000, আমারে দিলা 20 টাকা, মানি না, হবে? আরে গাধা, তুই তো বাজার করবি না, এরা তো দিছে বাজারের টাকা, তোরে যা দিছে পুরাটাই বোনাস। ইসলাম পুরুষকে ডাবল তো ঠিক দিছে, মেয়েরে অর্ধেক দিছে, কিন্তু বাজারের দায়িত্ব দিয়ে দিছে পুরা রূপে। তুমি যদি বাবা হও তো তোমার সন্তানের দায়িত্ব কার? মার না বাবা? বাজারের দায়িত্ব কার? খরচের দায়িত্ব কার? তুমি যদি স্বামী হও তো স্ত্রীর খরচের দায়িত্ব কার? তুমি যদি বড় ভাই হও, ছোট ভাই বোনের খরচের দায়িত্ব কার?